হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন ধরে আপনারা দেখতেই পাচ্ছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে ঝড় বয়ে গেল। তো কিসের জন্য ঝড় বয়ে গেল সেটাই আজকে আপনাদেরকে জানাবো আমার এই চ্যানেলে। তো ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে একের পর এক ছেলে বাদ হয়ে যাচ্ছে। তো প্রথমে শফিক ভাই বাদ হয়ে গেল পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে, তারপরে পরেই রীতিকে বাদ দেওয়া হয়ে গেল, তা রীতিও বাদ হয়ে গেল। তো সেইটাও আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো ভিডিওতে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন রীতির ব্যাপারে আমি কিছু ভিডিও করেছিলাম, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। তো তারপরে রীতিও বাদ হয়ে গেল। তারপর কিছুদিন পর শুনলাম নাকি ইয়াসিনকেও বাদ দিয়ে দিয়েছে। তো ইয়াসিনকে ভাই বাদ দেয়নি, ইয়াসিন আছে, তো ওরা বাদ হয়নি, ইয়াসিন আছে। তো তারপরে বাদ হয়ে গেল সাবানা খাতুন, যে ছোট থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ছিল, প্রায় পাঁচ বছর পল্লীগ্রাম টিভি চ্যানেলে আছে। তো সে সাবানা তোমার বিরাট অভিনয় করে, তো সেই সাবানা কেন বাদ হয়ে গেলে সেটাই আজকে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সাবানা। তো সাবানা খাতুন তো এই অভিনেত্রী, তো পল্লীগ্রাম টিভি চ্যানেলকে অনেক হাসিয়েছে, তো ভিডিও করেছে, অনেক ভিডিও আছে, তো আপনারা যে দেখে আসতে পারেন। তো সাবানাকে কেন বাদ দিল, কিসের জন্য বাদ দিল, সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। টিভি চ্যানেলে একের পর এক অনেক সিঙ্গাররা বাদ হয়ে যাচ্ছে। তো একের পর এক পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে অনেক সিঙ্গার বাদ হয়ে গেল। তো এটা ভাই ঠিক হওয়ার বিষয় নয়। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে সব বাদ কিসের জন্য হয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে যতক্ষণ না শফিক না ফিরে আসছে, ততক্ষণ না পল্লীগ্রাম টিভি চ্যানেল আস্তে আস্তে লুজ ক্যারেক্টার হয়ে যাবে। তো যে মানুষ চিনতো শফিকের নামে ভিডিও, পল্লীগ্রাম টিভি চ্যানেলকে চিনতো, অর্ধেক মানুষ শফিকের নাম করে ভিডিও চাইতো। তো সেই শফিকই বাদ হয়ে গেছে, তার জন্য পল্লীগ্রাম টিভি চ্যানেলে ঢিল হয়ে গেছে। যে জায়গায় 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউজ আসতো, সেই জায়গায় 2 মিলিয়ন করে ভিউজ আসছে। পল্লীগ্রাম টিভি চ্যানেলে 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউজ আসছে। তো শফিক না ঢুকলে এটা ঠিক হবে না। তো এর জন্যই রবিউল ভাই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে ছাড়ানোর দায়িত্ব নিয়েছে, যেন ও পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করে। আপনারা তো বুঝে গেলেন পুরো ব্যাপারটা। তো এর জন্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে ছাড়ানোর দায়িত্ব নেওয়া হয়েছে। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিককে বের করে নিয়ে আসবে রবিউল। তো আপনারা খুবই শীঘ্রই দেখতে পাবেন শফিককে জেল থেকে বেরিয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে শুরু করবে, আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্রই। তো আপনাদের সামনে অনেকটাই সময় কাটালাম। তো আমার এই ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।